সেট দ্বিতীয় ভাগের 1, 2 এবং 3 নম্বর প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে বলছে সঠিক উত্তর নির্বাচন করে শূন্যস্থানে বসাও। 0.1 মিটার সমানচিহ্ন কত কিলোমিটার সেটা আমাদের দেখাতে হবে। তাহলে মিটার থেকে কিলোমিটারে নিয়ে যাওয়া মানে আমাদের হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 0.2 তার মানে হচ্ছে দশমিকের জন্য আমরা একটা 1 পাবো, তারপরে ডান দিকে ঘরের জন্য একটা 0 পাবো, তাহলে এখানে হলো 2। এবার এটাকে ভাগ করব কত, আমরা 1000 দিয়ে, তার মানে নিচে আরও 1000 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তার মানে হচ্ছে 2/1 পরে হয়ে যাবে 4টে 0। এবার এটাকে যদি আমরা দশমিকে নিয়ে আসি তাহলে দেখো 1, 2, 3, 4 অর্থাৎ 4 ঘর পর দশমিক হবে। তাহলে 1, 2, 3, 4 এখানে হবে দশমিকটা, তাহলে 0.002। এখানে দেখো 0.002, তার মানে বি নাম্বার উত্তরটা হবে আমাদের। 2 নম্বরটা বলেছে -67 এর সঙ্গে কত যোগ করলে +67 হবে। তার মানে আমরা এইটা বড় সংখ্যা হবে, 67 থেকে আমরা এটাকে বিয়োগ করব। তাহলে এখানে 67 থেকে বিয়োগ, এখানে 67-র সঙ্গে 67 থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে এখানে দেখো, এখানে আমরা বিয়োগ চিহ্ন বসাবো। এবার -67 বিয়োগ করব, তাহলে এখানে হবে কত, 67 মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে 67। তাহলে কত হচ্ছে, 7 আর 7 হচ্ছে 14 4, হাতে থাকবে 1, 6 6 12 আর 1 13, অর্থাৎ 134 হবে সংখ্যাটা। তাহলে অপশান হচ্ছে আমাদের বি নাম্বারটা। পরের সংখ্যাটা বলেছে 5-এর পরপর 5টি গুণিতকের গসাগু কত হবে। দেখো গুণিতকের গসাগু 5টি, এর 5-এর বলেছে যেহেতু, তাহলে 5-এর 5টি গুণিতকের গসাগু 5ই হবে। তাহলে আমরা এখানে অপশানটা দিব হচ্ছে সি নাম্বার। রাহুল অঙ্ক পরীক্ষায় 25-এর মধ্যে 15 পায়, সে শতকরা কত পেয়েছে। তাহলে দেখো 25-এর মধ্যে 15 মানে হচ্ছে 15/25 গুণ 100%। যেহেতু আমাদের শতকরা বের করতে বলেছে, তাহলে 25 দিয়ে 100কে কাটলে এখানে হবে 4, 4 15 60%। অপশান আমাদের কি আছে এখানে, বি নাম্বার অপশানটা। 5 নম্বরে বলেছে একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা ও ধার সংখ্যার যোগফল কত হবে। ত্রিভুজাকৃতি পিরামিড এটা, তাহলে দেখো নিচে একটা তল আর বাকি পার্শ্বতল হচ্ছে 3টা, তার মানে তল সংখ্যা হচ্ছে 3 আর 1 4টি যোগ। এবার হচ্ছে কি ধার সংখ্যা, ধার সংখ্যা দেখো নিচে 3টা আর উপরে ধার হবে 3টা, তাহলে 6টা, তার মানে কত হচ্ছে মোট 10। তাহলে অপশন হবে আমাদের এখানে সি নাম্বারটা। এবার একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখা আঁকা যায়। দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি। যেমন এখানে একটা বিন্দু নিলাম, দেখো আমি কত সরলরেখা এইভাবে আঁকতে পারি, এরকম কোনো হিসেব নেই, সেই জন্য এটা হবে অসংখ্য সরলরেখা। অপশান হবে ডি নাম্বার। 3টি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে বলে ড্যাশ, কোন সরলরেখা। দেখো আমি একটা উদাহরণ নিলাম, এখানে একটি সরলরেখা যার মধ্যে 3টি সরলরেখা রয়েছে এ বি সি। এই এ বি সি সরলরেখা 3টি একটি সরলরেখার উপর নির্ভরশীল, তাহলে আমরা লিখব এটা সমরেখ বিন্দু। তাহলে এখানে আমরা লিখব সমরেখ, এখানে বলেছে সমবিন্দু, সমরেখ, সমান্তরাল এবং পরস্পরছেদী। তাহলে 3টি সরলরেখা, এখানে বলছে সরল রেখা, তাহলে 3টি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে, এটা আমি ছবিটা ভুল করলাম, এটা হবে না। 3টি সরলরেখা 1টা 2টা 3টা এইখানে একটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হচ্ছে সমবিন্দু হবে। তাহলে এটা হচ্ছে বি নাম্বার অপশানটা হবে সমবিন্দু। এবার বলেছে 240-এর 45% হলো কত হবে। 240-এর 45% কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 240-এর 45% মানে হচ্ছে 240 গুণ 45/100। এবার আমরা যদি এটাকে কাটি, 45 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে কাটলাম 5 20 20 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, তার মানে হচ্ছে 9 12 108। তাহলে এখানে হচ্ছে 108। অপশান এখানে রয়েছে দেখো 108, বি নাম্বার অপশানটাতে রয়েছে। এরপরে বলেছে একটি চোঙের তল সংখ্যা, একটি চোঙের তল সংখ্যা হবে 3টি, 2টি সমতল, একটি বক্রতল। দেখো এই ছবিটাতে দেখাচ্ছি, এটা একটা যদি চোঙ হয় তাহলে এটা সমতল, এটা সমতল, এটা হচ্ছে সমতল দুটো, আর উপরটা হচ্ছে একটা, এটা হচ্ছে বক্রতল। তাহলে 2টা আর একটা 3টা, তাহলে এখানে আমরা লিখব 3টি। পরে বলেছে দুটি সংখ্যার গুণফল 360 এবং তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে। দেখো আমরা জানি কি লসাগু গুণ গসাগু সমান চিহ্ন সংখ্যা দুটির গুণফল,
তাহলে এখানে লসাগু আমাদের বের করতে হবে, সংখ্যা দুটির গুণফল কী হবে, লসাগু সমান চিহ্ন হবে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু হয়ে যাবে। সেক্ষেত্রে সংখ্যা দুটির গুণফল বলেছে 360 আর এখানে গসাগু বলেছে 9, তাহলে 9 দিয়ে আমাদের এটা ভাগ করলে হচ্ছে 40, তার মানে লসাগু হচ্ছে আমাদের কত, 40। তাহলে অপশানটা দেখো সি নাম্বারে আছে। এবার কি বলেছে, গুণফল নির্ণয় করো। 0.325কে 0.2 দিয়ে গুণ করতে বলেছে। আমরা কি করব, 2-এর সঙ্গে 5কে গুণ করে দিচ্ছি সরাসরি, তাহলে 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর একে 5, হাতে কিছু থাকলো না, 3 দুগুণে 6। এবার দশমিকটা আমরা কি করে মেলাবো, দেখো দশমিক মেলাতে গেলে এখানে দশমিকের পরে 1 ঘর আছে, এখানে 3 ঘর, তাহলে 1 আর 3 4 ঘর, তাহলে 1 2 3 আর একটা শূন্য নিয়ে আমাদের এখানে দশমিকটা দিতে হবে। এবার বাঁ দিকে একটা শূন্য বসিয়ে দেবো, হয়ে গেল। সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলছে 0.166 6-এর উপর আবৃত দশমিক। তাহলে এটা আমরা কিভাবে করব, এখানে দেখো আমরা এখানে দশমিকের পরে 2 ঘর আছে আর 6-এর উপর আবৃত, তার মানে নিচে একটা 9 পাবো, আর দশমিকের পরে যেহেতু 2 ঘর তাহলে একটা শূন্য পাবো। এবার আমরা কি করব, দশমিক উঠে গেল, আবৃতটা উঠে গেল, সংখ্যাটা বসে যাবে 16 এবং বিয়োগ করতে হবে আবৃত সংখ্যা বাদ দিয়ে যে বাঁ দিকের সংখ্যাটা থাকে 01 অর্থাৎ 1। তাহলে কত হচ্ছে 15/90। এবার কাটাকাটি করলে 15কে 15, 6 15 90 অর্থাৎ 1/6 হবে আমাদের উত্তরটা। এরপরে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, 3টে সংখ্যা রয়েছে, 3টে সংখ্যাকে মানের ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে এখানে দেখো কত রয়েছে, 0.63, যেখানে 6 এবং 3-এর উপর আবৃত, তার মানে আমরা এখানে কি পাবো, এখানে দশমিকের পরে 2টো ঘর এবং 2টো ঘরের উপরে আবৃত আছে, তার মানে 2টো 9 পাবো। আবৃত উঠে গেল, দশমিক উঠে গেল, সংখ্যাটা শুধু থাকবে হচ্ছে 63। এবার কাটো, 9 দিয়ে কাটলে 7 নং 63, 9 11 99 অর্থাৎ 7/11। এবার আমরা কি করব, এটাকে আমরা বড় এবং ছোট বের করতে গেলে এখানে নিচে কত আছে, 11 6 এবং 4, 11 6 এবং 4-এর আমরা আগে লসাগুটা বের করব। তাহলে 11 6 এবং 4 প্রথমে দুবার দেবো, এখানে 11 থাকবে, এখানে 3 হবে, এখানে 2 হবে, তাহলে কত হচ্ছে 11 দুগুণে 22, 22কে 3 দিয়ে গুণ করলে 66, 66কে 2 দিয়ে গুণ করলে 132 হবে। তার মানে এখানে আমরা কি করব, 132 লিখব। এবার 11 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 11 দিয়ে ভাগ করলে হচ্ছে, দেখো 11 বাদ দাও, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে এখানে হচ্ছে 12, 7 12 এখানে হচ্ছে 84। আর এখানে কি করব, 5/6 গুণ 132, 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 অর্থাৎ 22, তাহলে 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর 1 11, 110 হলো। এখানে কি করব, 3/4 গুণ লসাগুটা 132, 4 দিয়ে এটাকে কাটো, 3 4 12, 3 4 12, তাহলে 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 99। তাহলে এখানে দেখো 84, 110, 99 সব থেকে ছোটো সংখ্যা এটা, তার মানে মূল সংখ্যা এটা। তাহলে আমরা ঊর্ধ্বক্রমে সাজালে কী পাবো, 0.63, যেখানে আবৃত 6 এবং 3-এর উপরে, তার থেকে একটু বড় হচ্ছে 99 অর্থাৎ 3/4, তাহলে এখানে লিখবো 3/4 এবং সবশেষের সংখ্যাটা লিখবো হচ্ছে 5/6, তাহলে এখানে হবে 5/6। এবার পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেখানে বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12.015 সেমি হলে ওই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত। দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজ মানে কি, যার 3টে বাহু সমান, তাহলে আমরা কি করব, এই পরিসীমাটাকে 3 দিয়ে ভাগ করব, সেই ভাগফলটাই হবে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 3 দিয়ে এটাকে আমরা ভাগ করলে কত পাবো, দেখো এখানে 3 দিয়ে ভাগ করছি, 12.015, 3 4 12, এবার দশমিকটা উঠে এখানে চলে এলো, শূন্যটা এখানে চলে এলো, এবার নামবে 1, 1কে ভাগ করতে পারবো না, আমরা এখানে শূন্য দেব, এবার চলে আসবে 5, তাহলে 5টা নামলো, 3 5 15, তাহলে আমাদের এটা কত হলো, একটি বাহুর দৈর্ঘ্য হলো 4.005, তার উত্তরটা লিখবো আমরা, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.005। এবার বলেছে গসাগু নির্ণয় করো 165, 264 এবং 286, তাহলে এই 3টে সংখ্যার গসাগু কত হবে। দেখো এই 3টে সংখ্যাকে যদি আমরা এখানে দেখি, আমরা কিন্তু এটাকে 11 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 11কে 11, 5 বাজবে 55 হলো, 5 11 55, এটাকে যদি আমরা দেখি দুবার, তাহলে 11 দুগুণে 22, এখানে 4 বাজবে 44 হলো, 4 11 44, এখানে যদি আমরা দুবার দিই তাহলে হচ্ছে 11 দুগুণে 22, এখানে 6 বাজবে 6 11 66। এবার দেখো এখানে 3 দিয়ে ভাগ করতে পারবো, এটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু এটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো না, তার মানে এটাকে আর এই 3টে সংখ্যাকে একটি সংখ্যা দিয়ে আর ভাগ করা যাবে না, অতএব গসাগু কত হবে আমাদের 11। তাহলে এখানে আমরা লিখব অতএব গসাগু সমান চিহ্ন 11।
পরেরটা কী হবে, এখানে বলেছে পরের সংখ্যাটি কত টাকার 20% 17 টাকা হবে, অর্থাৎ 20% যদি 17 টাকা, এমন একটা সংখ্যা হবে যার সংখ্যাটার 20% ধরবো হচ্ছে 17 টাকা। তাহলে সেটা আমরা কি করব, আমরা যদি ধরে নিই যে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে এক্স গুণ 20/100 সমান জন্য 17 হবে, যেখানে এক্সের মানটা কি হবে 17 গুণ 100/20, এই 20 দিয়ে 100কে কাটলে এখানে হবে 5, তার মানে এক্স সমান চিহ্ন 85। তার মানে আমরা যে সংখ্যাটা ধরবো তাহলে লিখতে হবে অতএব সংখ্যাটি সমান চিহ্ন হচ্ছে 85, আর আমরা এখানে লিখে নেব ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, তার মানে উত্তরটা আমরা কী পেলাম, মূল সংখ্যাটা হচ্ছে 85। এরপরে এখানে রয়েছে দেখো 3 নম্বরের 1 নম্বর প্রশ্নটা, 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8, 12, 16, 20 দিয়ে বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তার মানে আমাদের কি করতে হবে, এখানে 8, 12, 16 এবং 20 এই সংখ্যাটিকে আমাদের কি করতে হবে, আগে লসাগু বের করতে হবে এবং লসাগুর সঙ্গে আমাদের 1কে যোগ করে দিতে হবে। তাহলে আমরা কি করব, 3-এর 1 নম্বর অঙ্কটাতে আমরা 8, 12, 16 এবং 20 এই সংখ্যাটির লসাগু বের করব। এখানে দেখো প্রথমে আমরা 2 দিয়ে দিচ্ছি, এখানে হবে 4, এখানে হচ্ছে 6, এখানে 8 এবং এখানে 10। আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4, এখানে হবে 5। এবার আমরা আবার দুবার দিতে পারবো, 1, 3, 2, 5। তাহলে লসাগু কত হবে, 2 গুণ 2 গুণ 2, 3টে 2 হয়ে গেল, এখানে 3, 2 আর 5 আসবে, তাহলে 3 গুণ 2 গুণ 5। তাহলে গুণ করে এবার 2 দুগুণে 4, দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 48-এর সঙ্গে 5 গুণ করব, অথবা 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4, দুগুণে 8, 3 8 24, 24-এর সঙ্গে 10 গুণ করলে 240। তার মানে এই 240কে ভাগ করতে পারবো আমরা এই সংখ্যাগুলো দিয়ে, এবং তার সঙ্গে বলছে 1 ভাগশেষ থাকবে। তার মানে নির্ণয় সংখ্যাটি হবে, নির্ণেয় সংখ্যাটি হবে 240 যোগ ভাগশেষটা, তার মানে হচ্ছে 241। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলেছে অনিলবাবু তার মাসিক আয়ের 20% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত। তার মানে মাসিক আয়ের 20% হচ্ছে 870 টাকা। তাহলে আমরা বি নাম্বারটা লিখতে পারি 22%, 22% মাসিক আয় সমান চিহ্ন হচ্ছে 1870 টাকা। তাহলে 1% মাসিক আয় কী হবে, কম হবে, তাহলে 1870/22 টাকা। আমাদের 100%টা বের করতে হবে, 100% মাসিক আয় সমান চিহ্ন বেশি হবে, তাহলে 1870 × 100/22। এখন আমরা কী করবো, এটাকে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এখানে হবে 11, এটা হবে 50, আবার 11 দিয়ে এটাকে কাটলে 11কে 11, 7 বাজবে, 7 11 77, তার মানে এখানে হবে 7, একটা 0। তার মানে 5 দিয়ে 70কে গুণ করলে 5 17 85, এখানে একটা 0, এখানে একটা 0, তার মানে দুটো 0। অর্থাৎ উত্তর লিখতে হবে তার মাসিক আয় কত, 8500 টাকা। 3 নম্বরটাতে বলেছে -7 এবং +2 এর সরলরেখার সাহায্যে যোগ করে দেখাতে হবে। তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করব, একটা সরলরেখা এখানে নিলাম, এটাকে আমরা -1, -2 এখানে 0 ধরবো, -3, -4, -5, -7, 6, -7, -8 এইভাবে ক্রম পর্যায়ে লিখব। আর এদিকে লিখব +1, +2, +3, +1, +2, +3, এরকম করে আমরা এটাকে ক্রম পর্যায়ে লিখব। এবার আমাদের প্রথমে বলেছে -7, তাহলে -7 মানে হচ্ছে যে 0 থেকে শুরু করে -7 পর্যন্ত আসবো, এইটুকু পর্যন্ত। তাহলে প্রথমে আমরা এইটুকু এলাম, কত এখানে -7। এরপরে কি বলেছে +2, তাহলে এখানে এসে শেষ প্রান্ত থেকে আমরা আবার +2 মানে হচ্ছে ডান দিকে গেলে হচ্ছে প্লাস, বাদিকে গেলে মাইনাস, তাহলে +2 মানে 1 2, তাহলে আমরা এখানে এসে ঠেকলাম, তাহলে এটা হচ্ছে +2। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কতটা অবশিষ্ট থাকলো, 0 থেকে -5 পর্যন্ত,
তার মানে এটা সরলরেখায় যোগ করলে আমরা কি পাচ্ছি, -7 ++2 যদি করি তাহলে আমাদের উত্তরটা আসবে হচ্ছে -5। এরপরে 4 নম্বরে বলেছে 15.77 মিটার বাঁশের লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা 4 নম্বরটা কি করব, আমরা 15.77 থেকে বাদ দিব 2.25, তাকে অবশিষ্ট যেটা থাকবে সেটাকে ভাগ করব 4 দিয়ে। তাহলে এবার বিয়োগ করো, 7 থেকে 5 গেলে এখানে হবে 2, 7 থেকে 2 গেলে এখানে হবে 5, দশমিকটা দশমিকের ঘরে মিলিয়ে দিলাম, 15 থেকে 2 গেলে এখানে হলো 13। এবার তাকে ভাগ করবো আমরা 4 দিয়ে। দেখো 4 দিয়ে ভাগ করতে গেলে 3 4 12, 1 বাজবে, দশমিকটা এখানে দিয়ে দিব, 15 হলো। তাহলে 4 দিয়ে 15কে ভাগ করলে 3 4 12, তাহলে এখানে এখানে 3 হবে, বাঁচলো কত, এখানে 4, 3 4 12 হলে এখানে 3 বাজবে, তাহলে 32 হলো, 4 8 32। অর্থাৎ প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হলো আমাদের, 3.38 সেমি, সেমি তো নয়, মিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। এরপরে 5 নম্বরে কি বলেছে, 5 নম্বরে বলেছে যে আয়তকার মাঠের পরিসীমা 428 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 128 মিটার। 424 মিটার পরিসীমা, দৈর্ঘ্য 128 মিটার, প্রস্থ কত হবে। তাহলে এখানে দেখো পরিসীমা, মাঠের পরিসীমা, মাঠের পরিসীমা কত আছে আমাদের, 424 মিটার। তাহলে অর্ধ পরিসীমা বের করব আমরা। অর্ধ পরিসীমা কী হবে, 424 ভাগ 2 মিটার, তাহলে কত হবে এখানে 212 মিটার। আর আমাদের দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে হচ্ছে আমাদের কত, 128 মিটার। তাহলে 128 মিটার। অতএব প্রস্থ কত হবে, প্রস্থ হবে আমাদের এই অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করব দৈর্ঘ্যটাকে, তাহলে 212 বিয়োগ 128 মিটার। বিয়োগ করলে কত হবে, 12 ধরো, 12 থেকে 8 গেলে এখানে হলো 4, 2 আর 3 হলো, 11 থেকে 3 গেলে এখানে হবে 8, হাতের একটা এখানে যোগ হয়ে গেল 2, 2 থেকে 2 গেলে 0, অর্থাৎ 84 মিটার হচ্ছে আমাদের প্রস্থ। এবার সরল করতে বলেছে অঙ্ক একটা, 6 নম্বর অঙ্কটা। দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 4 বিয়োগ 2.07, প্রথম বন্ধনী গুণ 2.5, দ্বিতীয় বন্ধনী বন্ধ, ভাগ 1.93। তাহলে আমরা 4 থেকে এটাকে বাদ দিব, তাহলে 4 থেকে বাদ দিলে দেখো 4.00, তার থেকে বাদ দিব 2.07, এখানে হবে 3, এখানে হবে 9, এখানে হবে 1, তাহলে 1.93 গুণ 2.5, এখানে দ্বিতীয় বন্ধনী থাকলো, ভাগ 1.93। এবার এটাকে কি করব, দেখো যেহেতু ভাগ তার মানে এটা নিচে চলে যাবে, তাহলে 1.93 গুণ 2.5 আর নিচে দিয়ে দাও 1.93। দেখো 1.93 1.93 একই সংখ্যা, বাঁচবে কত, 2.5।